ঝাড়খণ্ডে আবারও একবার সরকারে করার পথে জেএমএম জোট। গেরুয়া ঝড় থামিয়ে দিয়েছেন হেমন্ত সোরেন। জেএম, কংগ্রেস, আরজেডি, সিপিআইএমএল জোট এগিয়ে রয়েছে 51টি আসনে। এরই মধ্য দিয়ে 24 বছরের পুরনো ঐতিহ্য ভাঙতে চলেছে ঝাড়খণ্ডে। আবারও ক্ষমতায় ফিরতে চলেছেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডে জেএমএম জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বৈঠকও হয়ে গেছে এক প্রস্ত। ঝাড়খণ্ডের 24 বছরের ইতিহাসে এমনটা কখনো ঘটেনি যে কোনো দল একটানা দ্বিতীয়বার সরকার গঠন করেছে। ঝাড়খণ্ডে প্রথম দফায় 43টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়, দ্বিতীয় দফায় নির্বাচন হয় 38টি আসনে। এবার ঝাড়খণ্ডে হেমন্তের সঙ্গে মুখোমুখি লড়াই ছিল বিজেপির। বিধানসভার আগে হেমন্তের গ্রেপ্তারি, তারপর ক্ষমতায় প্রত্যাবর্তন এবং শেষ পর্যন্ত চম্পরায় সোরেনের বিদ্রোহী হয়ে ওঠা গোড়া থেকেই চাপে রেখেছিল জেএমএম কে। তার উপর ছিল অনুপ্রবেশ নিয়ে সরকারের বিরুদ্ধে বিজেপির ঝোড়ো প্রচার। কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে জোর কদমে পাল্টা প্রচার করে ইন্ডিয়া জোট। ভোট বাক্সে তারই প্রভাব পড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ঝাড়খণ্ডে এবার বিজেপি লড়াইয়ে নেমেছিল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন এবং সংযুক্ত জনতা দলকে সঙ্গে নিয়ে। বুথ ফেরত সমীক্ষায় রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 42 থেকে 47টি আসন পেতে পারে বলে জানানো হলেও শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখলেন হেমন্ত সোরেনই। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।